মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো, এটাই আমার আদেশ, এটা আমার কথা। আসলে আমি কথা গুছিয়ে বলতে পারি না, ছোটবেলার থেকে আমি এরকম। বাংলাদেশে যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। জিলেবি বাঁচতেছে, কার কাছে আমি প্রশ্ন করব জিলেবি কত করে বিক্রি করে, সাদাটা কত আর লালটা কত। আমি এলাকায় দাঁড়িয়ে আছি, এখানে রাস্তাঘাট এমন বাজার ঘাট দেখেন আপনার অবস্থা। আমি একজন ভদ্র মানুষ, আমার পায়ের নিচে পর্যন্ত কাদা মাটি। কোনো সেলিব্রিটি না হয়েও হঠাৎ করে সংবাদ মাধ্যমে উঠে আসা কে এই ব্যক্তি, তাকে নিয়ে কেনই বা সোশ্যাল মিডিয়ায় এখন এত বেশি আলোচনা সমালোচনা হচ্ছে? তার কথায় সরলতার পিছনে আসল কারণ কি আছে? ভাইরাল হওয়ার পর নতুন করে কি বলছে? তার কথাগুলো শুনলে যেন সত্যি কান্না চলে আসবে আপনারও। তাই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। এই কারণে আমি ভিডিওগুলো বানাই। অনেকে হাসাহাসি করে, আমাকে অনেক ঠান্ডা করে। মানুষ কতটা সহজ সরল হলে নিজের কথা না ভেবে, নিজের অবস্থানের কথা না ভেবে তার নিজ এলাকার উন্নয়নের জন্য পথে ঘাটে বাজার কিংবা জমিতে যেখানে যান না কেন ভিডিও বানিয়ে বেড়াতো, যাতে করে তার এই সহজ সরল ভিডিওগুলো মানুষের মধ্যে পৌঁছায় এবং কি তার এলাকার উন্নয়ন হয়। বলছিলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার যুবক মোহাম্মদ তাইজুল ইসলামের কথা, যাকে সবাই তাজু ভাই নামেই চেনে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওকে কেন্দ্র করে অনেক বেশি আলোচনা দেখা যাচ্ছে। সেটি হলো 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে তাকে স্থায়ী একটি দোকানে গিয়ে জিলাপি বিক্রি নিয়ে কথা বলতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, অনেক এখানে দোকানপাট, অনেক জিলাপি ভাসতেছে, তার কাছে আমি প্রশ্ন করব, জিলাপি কত করে বিক্রি করে, সাদাটা কত আর লালটা কত? জিলেবি কত করে বিক্রি করে, সাদাটা কত আর লালটা কত, দেখা যায়। পরে তিনি দোকানিকে প্রশ্নও করেন, জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে? যদি জনগণকে বলতেন তাহলে অনেক খুশি হইতাম। এখানে কি সরকারি রেটে বিক্রি করাচ্ছে? হ্যাঁ, এখানে সরকারি রেটে। অনেক ধন্যবাদ। এখানে সরকারি রেটে এখানে জিলেবি বিক্রি করা হচ্ছে। তাজু ভাইয়ের ফেসবুক পেজ তাজুভাই 2.0 এ বর্তমানে 1 লাখ অনুসারী হয়ে গেছে মাত্র 2 দিনের ব্যবধানে। ভাইরাল হওয়া ভিডিওটি ইতিমধ্যে প্রায় 60 লাখের মতো মানুষ দেখেছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। কেউ ভিডিওটি বিনোদন হিসাবেও দেখছেন এবং অনেকে আবার প্রশংসাও করছেন, আবার কেউ বা ব্যঙ্গ করে মন্তব্য করছে তাজু ভাইকে নিয়ে। তাইজুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলে জানা যায়, তার পরিবারে বাবা মা, 3 ভাই ও 3 বোন নিয়ে সংসার। 2 বোনের বিয়ে হয়ে গেছে ইতিমধ্যেই। সংসারে তাইজুল সবার বড়, বাকিরা পড়াশোনা করছে। নিজের বাড়ির ভিটা পর্যন্তও নেই, অন্যের ভিটায় বসবাস করেন। বাবা মা শ্রবণ প্রতিবন্ধী, মা রাস্তায় মাটির কাজ করেন। আর অভাবী সংসারে তাইজুল ঢাকায় নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করেন। 3-4 মাস কাজ করে যখন বাড়িতে আসেন তখন তিনি ভিডিওর কাজ করেন। মূলত বিনোদন প্রেমী তাইজুল গান বাজনার দলের সাথেও থাকতে পছন্দ করেন। সংসারের দুঃখ কষ্ট ভুলতে তিনি এ ধরনের কাজে যুক্ত হন বলে এমনই মন্তব্য করেন। অন্যদিকে প্রত্যন্ত এলাকায় থাকেন তাইজুল ইসলাম। তার এলাকায় যেতে 4টি নৌকাঘাটও পাড়ি দিতে হয়, ফলে সাংবাদিক সহ কেউ এখানে আসেন না বলে এমনটাই জানান। তাই তো নিজের সাংবাদিক নয় পরিচয় দিয়ে তিনি জানান, মনের কষ্ট ভুলতে এবং এলাকার উন্নয়নের প্রশাসন ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করতেই তিনি ভিডিও শুরু করেন। আর যে কাজে তিনি মনোযোগ দিয়েছেন অবশেষে সেই কাজেই যেন সফলতা পেলেন তাইজুল ইসলাম।